Sorry ass DJ. Dear learners, Assalamu alaikum warahmatullah. Today I am going to talk about how to make sentence in English. An ideal structure of English sentence. Subject plus verb plus object. কর্তা ক্রিয়া কর্ম ভার্বকে হোয়াট অথবা হুম কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন বা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই ওয়ার্ড অথবা ফ্রেজটি হলো অবজেক্ট বা কর্ম। আই আমি, মি আমাকে, মাই আমার। আই সাবজেক্টিভ প্রোনাউন, মি অবজেক্টিভ প্রোনাউন, মাই পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ পরে অবশ্যই একটি নাউন লিখতে হয়। আই হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট, ফার্স্ট পারসন সিঙ্গুলার সাবজেক্ট। উই আমরা ফার্স্ট পারসন প্লুরাল সাবজেক্ট। উই আমরা আজ আমাদেরকে, আওয়ার আমাদের। ইউ হচ্ছে এখানে সেকেন্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, ইউ তুমি, ইউ তোমাকে, ইউর তোমাদের। ইউ সেকেন্ড পারসন প্লুরাল, ইউ তোমরা, ইউ তোমাকে, ইউর তোমাদের। হি শি ইট থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, হি সে অথবা তিনি, হিম তাকে, হিজ তার। শি সে অথবা তিনি, হার তাকে, হার তার। থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট ইট ইহা, ইট ইহাকে, ইটস ইহার। থার্ড পারসন প্লুরাল দেই তারা, দেম তাদেরকে, দেয়ার তাদের। এনি নাউন সাবজেক্ট হতে পারে, যেমন সোহাগ সাবজেক্টিভ ফর্মে সোহাগ, অবজেক্টিভ ফর্মে সোহাগ। প্রসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মে সোহাগের সাথে অবশ্যই একটা নামের সাথে আপনার অ্যাপোস্ট্রফি এস যোগ করতে হবে, সোহাগ অ্যাপোস্ট্রফি এস। তাহলে আমরা এই যে ছকটি দেখলাম এখানে, আমরা প্রত্যেকটি আমরা সুন্দর করে আয়ত্ত করব। ইংলিশ সেন্টেন্সের 3 ধরনের স্ট্রাকচার নিয়ে আজকে আমরা আলোচনা করব। নন অ্যাক্টিভ, অ্যাক্টিভ, প্যাসিভ। নন অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অ্যাফার্মেটিভ বা হাবোধক, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস নন ভার্ব। নাবোধক বা নেগেটিভ, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস নট প্লাস নন ভার্ব। এখানে আমরা সেন্টেন্সের বলতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং টেন্স বলতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের আমরা স্ট্রাকচার দেখতেছি, সবগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এখন আমি যদি উদাহরণ দিই যে আমি একজন ডাক্তার, আই এম আ ডক্টর, সাবজেক্ট আই, আর আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, এরপর অবশ্যই এম বসবে, তারপর হচ্ছে নন ভার্ব এ ডাক্তার একজন ডাক্তার। আমি একজন শিক্ষক, আই এম এ টিচার। তুমি একজন প্রকৌশলী, ইউ আর অ্যান ইঞ্জিনিয়ার। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। নেগেটিভ সেন্টেন্স যেমন আমি একজন ডাক্তার নই, আই এম নট আ ডক্টর। তাহলে এম ইজের পরে অবশ্যই আপনাকে একটি নট যোগ করতে হবে। তাহলে আরেকটি উদাহরণ দেওয়া যাক, বাংলাদেশ একটি উন্নত দেশ নয়, বাংলাদেশ ইজ নট আ ডেভেলপড কান্ট্রি। তাহলে এখানে দুইটি সেন্টেন্স হচ্ছে নেগেটিভ, যে আমি একজন ডক্টর নই, বাংলাদেশ একটি উন্নত দেশ নয়। এখন আমরা নন অ্যাক্টিভ দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করলাম, হাবোধক এবং নাবোধক। এখন আমরা যদি প্রশ্নবোধক সেন্টেন্স প্রশ্ন তৈরি করতে চাই, তাহলে কোয়েশ্চন স্ট্রাকচার দিয়ে আমরা নন অ্যাক্টিভ সেন্টেন্সের এই 3টা স্ট্রাকচার ব্যবহার করে আমরা প্রশ্ন তৈরি করতে পারবো। যেমন প্রশ্ন হবে 3 ধরনের, ইয়েস টাইপ কোয়েশ্চন, নো টাইপ কোয়েশ্চন, ডাব্লিউএস কোয়েশ্চন। ইয়েস টাইপ কোয়েশ্চনের স্ট্রাকচার হচ্ছে এম ইজার প্লাস সাবজেক্ট প্লাস নন ভার্ব প্লাস কোয়েশ্চন মার্ক। নো টাইপ কোয়েশ্চনের স্ট্রাকচার হচ্ছে এম ইজার প্লাস সাবজেক্ট তারপরে নট প্লাস কোয়েশ্চন মার্ক, অথবা আপনি এখানে অবশ্যই আর একটা নন ভার্ব প্লাস কোয়েশ্চন মার্ক। ডাব্লিউএস কোয়েশ্চনের স্ট্রাকচার হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড প্রথমে আমাকে নিয়ে আসতে হবে, তারপরে এম ইজার প্লাস সাবজেক্ট প্লাস নন ভার্ব প্লাস কোয়েশ্চন মার্ক। তাহলে আমরা ইয়েস টাইপ কোয়েশ্চন তৈরি করব। প্রথমে স্ট্রাকচার হচ্ছে এম ইজার প্লাস সাবজেক্ট প্লাস নন ভার্ব, অবশ্যই আপনাকে প্রত্যেকটার শেষে কোয়েশ্চেন মার্ক দিতেই হবে। সে কি একজন প্রকৌশলী, ইয়েস টাইপ কোয়েশ্চন। তবে ইজ হি অ্যান ইঞ্জিনিয়ার, উত্তর হবে ইয়েস হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। আর যদি আমরা নেগেটিভ তৈরি করি তাহলে হবে সে কি একজন ইঞ্জিনিয়ার নয়, ইজ হি নট অ্যান ইঞ্জিনিয়ার। তার অ্যান্সার হবে ইয়েস হি ইজ নট অ্যান ইঞ্জিনিয়ার।
সে কিভাবে একজন আদর্শ মানুষ। এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে আপনাকে শুরু করতে হবে। প্রথমে ডাব্লিউএস কোশ্চেন, এখানে বলছে কীভাবে, মানে হাউ ইজ হি অ্যান আইডিয়াল ম্যান। হাউ ইজ হি অ্যান আইডিয়াল ম্যান, সে কীভাবে একজন আদর্শ মানুষ। তাহলে আমরা নন অ্যাক্টিভ সেন্টেন্স দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে পারবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো, হা বোধক এবং না বোধক। তাহলে এখন আমরা অ্যাক্টিভ সেন্টেন্স তৈরি করব। অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে আমরা এখন অ্যাক্টিভ সেন্টেন্স তৈরি করব। তো প্রথমে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। এখন অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট, এবং সাবজেক্টের উপরে অবশ্যই ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আপনি যদি নেগেটিভ তৈরি করতে চান তাহলে হবে সাবজেক্ট, তারপর হবে ডো অথবা ডো নট প্লাস মেইন ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। উদাহরণ যদি দিয়ে যাক তাহলে আমরা বলতে পারি আমি ভাত রান্না করি, আই কুক রাইস। আমি ভাত রান্না করি না। নেগেটিভ করতে হলে বলতে পারেন এইভাবে যে সাবজেক্ট পরে আয়ের পরে হবে কি ডো নট, তারপরে বেস ফর্ম কুক, তারপরে এক্সটেনশন রাইস। তাহলে অ্যাফার্মেটিভ আমরা নেগেটিভ তৈরি করতে পারবো। আমি তোমাকে ভালোবাসি না, আই ডোন্ট লাভ ইউ। আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। এখন আমরা অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার ব্যবহার করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা শিখব। ইয়েস টাইপ কোয়েশ্চেন, নো টাইপ কোয়েশ্চেন, ডাব্লিউএস কোয়েশ্চেন। ইয়েস টাইপ কোয়েশ্চেন তৈরি করতে গেলে অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার ব্যবহার করলে প্রথমে ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। নো টাইপ কোয়েশ্চেন প্রথমে আপনাকে শুরু করতে হবে ডু নট দিয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বা বি1 প্লাস এক্সটেনশন। ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে হলে ওই ডো নটের পূর্বে অথবা ডোর পূর্বে অবশ্যই আপনাকে একটা ডাব্লিউএস ওয়ার্ড ইউজ করতে হবে। সেটা হোয়াট হতে পারে, হু হতে পারে, হুম হতে পারে, হাউ হতে পারে। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস ডো নট প্লাস সাবজেক্ট প্লাস বি1 এক্সটেনশন। এটা যদি আপনি নেগেটিভ তৈরি করেন। আর যদি পজিটিভ তৈরি করেন তাহলে হবে, বা ইয়েস টাইপ তৈরি করলে হবে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস ডু প্লাস সাবজেক্ট প্লাস বি1 প্লাস এক্সটেনশন। আমি কি করি, প্রথম হবে ডু, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম। আমি কি করি, ডু আই ডু। তুমি কেন সকালের নাস্তায় রুটি ও কলা খাও না। তাহলে প্রথম ভাগে শুরু করতে হবে কেন, হোয়াই দিয়ে ডাব্লিউএস ওয়ার্ড। হোয়াই ডো নট ইউ টেক ব্রেড অ্যান্ড বানানা অ্যাট ব্রেকফাস্ট। তাহলে আমরা অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে আমরা ইয়েস টাইপ এবং নো টাইপ অথবা ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে পারবো। 3 নম্বর স্ট্রাকচার হচ্ছে পেসিভ সেন্টেন্স তৈরি করার স্ট্রাকচার। পেসিভ সেন্টেন্সের স্ট্রাকচার আপনাকে মনে রাখতে হবে, ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার মূলত নন অ্যাক্টিভ, অ্যাক্টিভ এবং পেসিভ। এখন আমরা শিখব পেসিভ। অ্যাফার্মেটিভ হলে সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস এম ইজার পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা বি3 ফর্ম বসবে এবং এক্সটেনশন। নেগেটিভ হলে এম ইজারের পরে নট বসাবেন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। ভাত রান্না করা হয়, রাইস ইজ কুকড। এটা হচ্ছে পেসিভ সেন্টেন্স। এখন যদি বলি ভাত আমার দ্বারা রান্না করা হয়, দ্য রাইস ইজ কুকড বাই মি। ভাত খাওয়া হয় না, রাইস ইজ নট ইটেন। তাহলে এটা হলো নেগেটিভ, আর প্রথমটা ছিল অ্যাফার্মেটিভ। এটা ব্যবহার করা হয় এখন, ইট ইজ ইউজড নাও। মোবাইলটি ব্যবহার করা হয় না, মোবাইলটি ব্যবহার করা হয় না। তাহলে দ্য মোবাইল ইজ নট ইউজড। এই প্রত্যেকটি হলো পেসিভ সেন্টেন্স, একটি অ্যাফার্মেটিভ, অপরটি নেগেটিভ। পেসিভ সেন্টেন্সের স্ট্রাকচার ব্যবহার করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। এস টাইপ কোয়েশ্চেন, নো টাইপ কোয়েশ্চেন, ডাব্লিউএস কোয়েশ্চেন। এস টাইপ কোয়েশ্চেন এম ইজার প্লাস সাবজেক্ট প্লাস বি3 প্লাস এক্সটেনশন। নো টাইপ কোয়েশ্চেন এম ইজার প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বি3 প্লাস এক্সটেনশন। বি3 এখানে মূলত হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ডাব্লিউএস কোয়েশ্চেন ডাব্লিউএস ওয়ার্ড প্লাস এম ইজার প্লাস সাবজেক্ট প্লাস বি3 প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, ভাত কি খাওয়া হয়, ইজ রাইস ইটেন। ভাত কি খাওয়া হয় না, ইজ রাইস নট ইটেন। ভাত কেন খাওয়া হয়, হোয়াই ইজ রাইস ইটেন। তাহলে আমরা আজকের ক্লাসের শেষে আমি একটি ছোট্ট টেস্ট রেখে দিতে চাই। আই ডু দ্য ওয়ার্ক, আই এম এ স্টুডেন্ট, রাইস ইজ ইটেন। প্রত্যেকটি স্ট্রাকচার অনুযায়ী কি কোনটি নন অ্যাক্টিভ, কোনটি অ্যাক্টিভ, পেসিভ, আশা করি আপনার কমেন্টে জানাবেন। Thank you to all.
Please subscribe my channel and press the bell icon please. Assalamu alaikum warahmatullah.